প্রথমেই জানিয়ে দেব, সেনাবাহিনীর গোপন সূত্রে জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রছাত্রীদের এবং আশেপাশের সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি করে ভিপি আবু সাদিক কাইমের কর্মীরা, আর সেই টাকা আবু সাদিক কাইমের বাড়িতে রাখা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আবু সাদিক কাইমের বাড়ি থেকে 732 কোটি চাঁদার টাকা উদ্ধার করল সেনাবাহিনী। এরপর জানিয়ে দেব, ইতিহাসের ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দিল্লির হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি আবু সাদিক কাইমের ঢাকার বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। আটকের পর বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, এটা রাজনৈতিক ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রছাত্রীদের এবং আশেপাশের সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি করে ভিপি আবু সাদিক কাইমের কর্মীরা, আর সেই টাকা আবু সাদিক কাইমের বাড়িতে রাখা হয়। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি আবু সাদিক কাইমের ঢাকার বাসায় 732 কোটি টাকা পাওয়া গেছে সেনাবাহিনীর অভিযানে। আবু সাদিক কাইমকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জামাতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেছেন, ঢাকার বাসা থেকে আবু সাদিক কাইমকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী। সন্ধ্যা থেকে আবু সাদিক কাইমের বাসভবন ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে ঢাকার বাসার সামনে আবু সাদিক কাইমকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে আবু সাদিক কাইমের কর্মী ও শিবিরের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি আবু সাদিক কাইমের ব্যক্তিগত বাসভবন ঢাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল 732 কোটি ছাত্রছাত্রীদের কাছ থেকে জুলুমের টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পেরেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রছাত্রীদের কাছ থেকে জুলুম করে টাকা নিয়ে থাকে আবু সাদিক কাইমের কর্মীরা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং আশেপাশে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি করে আবু সাদিক কাইমের কর্মীরা, আর সেই টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি আবু সাদিক কাইমের কাছে যায়। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব অভিযান চালায় আবু সাদিক কাইমের বাড়িতে। সন্ধ্যার দিক প্রায় 200 সেনা সদস্য, 100 র্যাব এবং পুলিশ সদস্যরা আবু সাদিক কাইমের বাড়িটি ঘিরে ফেলে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটেছে ভিপি আবু সাদিক কাইমের বাড়িতে। জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। রাত 8:45 শুরু হওয়ায় অভিযান চলে প্রায় 6 ঘন্টা ব্যাপী। ঠিক 9:10 অভিযানিক টিম আবু সাদিক কাইমের বাড়ির মূল ভবনে প্রবেশ করে এবং প্রথমে আবু সাদিক কাইমের বাড়ির শোবার ঘরে এবং ব্যক্তিগত অফিস রুম লক্ষ্য করে তল্লাশি শুরু করে। তদন্তকারী সংস্থার এক সদস্য নাম প্রকাশ না করার সত্ত্বে জানিয়েছেন, আবু সাদিক কাইমের বাড়িতে 4টি সিন্দুক ও 3টি লকার ভেঙে সেখানে বাক্সের পর বাক্স ভরা বিপুল পরিমাণ নগদ টাকা এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে আবু সাদিক কাইমের বাড়িতে হিসাব অনুযায়ী প্রায় 732 কোটি টাকা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযান শেষে এক ব্রিফিংয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বললেন, জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আদালতের অনুমতি নিয়েই আবু সাইদ কাইমের বাড়িতে অভিযান চালানো হয়েছে। সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অর্থের হিসাব আবু সাদিক কাইমকে দিতে হবে। তাকে এই টাকার কথা জিজ্ঞাসা করলে আবু সাদিক কাইম বললেন, এই টাকা আমার কর্মীরা দিয়েছে আমাকে খরচ করার জন্য। আমরা এখনো তদন্তের আওতায় আছি যে এই বিপুল অর্থ এবং স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কি উদ্দেশ্যে এখানে গুচ্ছিত রেখেছে আবু সাদিক কাইম। এদিকে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অপারেশন। দলটি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি আবু সাদিক কাইমের মতো একজন সম্মানজনক ব্যক্তির বাড়িতে তল্লাশি। অপমানজনক আচরণ করা হয়েছে তা নজিরবিহীন। সরকারের মদতপুষ্ট সেনা ও প্রশাসন এভাবে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আবু সাদিক কাইমের বাসভবনে অভিযান চালাতে পারে না। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিচারিক প্রক্রিয়ার অধীনে অনুমোদিত।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক তদন্তের মুখোমুখি হতে হবে। আর সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে দুর্নীতির অভিযোগে তাকে বহিষ্কার করা হলো ভিপি পদ থেকে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির শফিকুল আবু সাইদ কায়েমকে দল থেকে বহিষ্কার করে দিলেন এবং ডাক্তার শফিকুল বললেন, আবু সাদিক কায়েমের মতো কেউ যদি জামাতে ইসলামী দলের ভিতরে চাঁদাবাজি, টেন্ডারবাজি অথবা কারো কাছ থেকে জুলুম করে টাকা নিয়ে থাকে তাকে ধরিয়ে দিন প্রমাণ সহকারে। তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের কর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে। আবিদুল ইসলাম আবিদ বার্তা দিলেন, আপনারা যে যেখানে আছেন, যার কাছে যা আছে তাই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবু সাদিক কায়েমকে তাড়িয়ে দিন। আবিদুল ইসলাম আবিদ বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আবু সাদিক কায়েমের মতো দুর্নীতিবাজকে স্থান দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থানে আগুন জ্বালিয়ে হরতাল শুরু হয়ে গেছে আবিদুল ইসলাম আবিদের কর্মীদের। অন্যদিকে সবার মুখে একটাই কথা, আবিদুল ইসলাম আবিদকে ভিপি হিসেবে দেখতে চাই। অন্যদিকে আবিদুল ইসলাম আবিদের কর্মীরা আবু সাইদ কায়েমের বাড়িতে হামলা করছে। যে কোনো সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে পালাবে আবু সাইদ কায়েম। পুলিশ রাস্তার পাশে গাড়ি দাঁড় করে দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের তাণ্ডব এবং জামাতে ইসলামীর নেতাদের ধরে ধরে হাজতে ঢুকাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের কারণে দেশ অচল হয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই অভিযান দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েমের মতো একজন মানুষ এতদিন নীতিবান বক্তব্য দিয়ে আসছেন, তার বাড়িতে এত টাকা, এতদিন ভালো মানুষ সাজার অভিনয় করে আসছেন আবু সাদিক কায়েম। একই সঙ্গে অভিযানকে ঘিরে আবু সাদিক কায়েমের কর্মীদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। অন্যদিকে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই অভিযানকে ছাত্রদের টাকা লুটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ একে রাজনৈতিক খেলা বলেও সন্দেহ প্রকাশ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাক্তার রাশেদুজ্জামান বললেন, এমন সময় এমন অভিযান দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমাত্রিক প্রতিক্রিয়া তৈরি করবে। এখানে যদি যথাযথ তদন্ত ও বিচার না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আস্থা আরও দুর্বল হবে। উল্লেখ, গত 2 দশকে আবু সাদিক কায়েমের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগ একাধিকবার উৎপাদিত হলেও আজকের মতো স্পষ্ট প্রমাণসহ এমন কোনো উদ্ধার কাজ এর আগে সামনে আসেনি। বর্তমানে উদ্ধারকৃত নগদ টাকা ও স্বর্ণলঙ্কার হেফাজতে রাখা হয়েছে এবং উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জাতীয় দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতি দমনে কারো প্রতি রিহাই দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের ঢাকার বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন। এত বিপুল অঙ্কের নগদ তথ্য আবু সাদিক কায়েমের বাড়িতে পাওয়া মানে গোটা ভিপি প্রার্থীদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশে। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় আবু সাদিক কায়েমের বাড়ির সামনে। হাজারো ছাত্রছাত্রী লিখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তবে সাধারণ ছাত্রছাত্রীরা কাকে বিশ্বাস করবে। অনেকে ক্ষোভ প্রকাশ করে এই ঘটনার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় করা নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়তি পুলিশ এবং র্যাবের মোতায়েন করা হয়েছে যাতে করে ভিপি আবু সাদিক কায়েমের কোনো কর্মী বা সমর্থক উত্তেজিত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন তাকিয়ে আছে এই উদ্ধার অভিযান পরবর্তী বিচারিক প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় এবং এর পেছনের প্রকৃত সত্য বেরিয়ে আসে। সবাই মনে